अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आजकल मेरी दुनिया के मुख्तलिफ ममालिक से আজকাল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পত্র এবং ফ্যাক্স আসছে যাতে যুক্তরাজ্যের জলসা সালানার সফলতার জন্য অভিনন্দনও থাকে। আর এই কথার বহিঃপ্রকাশ হয়ে থাকে যে আমরা এমটি এর মাধ্যমে জলসা সালানা দেখেছি এবং লাভবান হয়েছে। তো প্রকৃত অর্থে মানুষ তখন লাভবান হতে পারে বা উপকৃত হয় যখন সর্বাত্মক এই চেষ্টাও থাকে যে আমরা যা শুনেছি এবং দেখেছি তা জীবনকে সাজানোর জন্য কাজে লাগাবো। এখানে কোনো রাজনৈতিক কথাবার্তা হয় না, কোনো জাগতিক কথাবার্তাও ছিল না, বরং অমুসলিম বা আহমদীদের যে দুনিয়াদার শ্রেণী আমাদের জলসায় অতিথি হিসেবে যোগদান করেন তাদের মধ্য থেকে বিশেষ কিছু মেহমানকে 2-3 মিনিটের কিছু বলার সুযোগ দেয়া হয়। তাদের মধ্য থেকেও প্রায় সকলে ধর্মীয় পরিবেশে প্রভাবিত হয়ে বেশিরভাগ ক্ষেত্রে সেসব কথাই বলে থাকেন যা জামাতের শিক্ষারই অংশ, যা উন্নত নৈতিক মানে মানুষকে উপনীত করে। তো এই জলসা তখনই কল্যাণকর হবে যদি আমরা আমাদের ব্যবহারিক অবস্থাকে নিজেদের শিক্ষাসম্মত করি আর যা কিছু শুনেছি সেটিকে নিজেদের জীবনে বাস্তবায়িত করি। নতুবা এসব অতিথির সামনে আমরা যা কিছু উপস্থাপন করেছি বা যা কিছু শুনেছি, যার সচরাচর আমাদের অতিথিরা প্রশংসাও করে থাকে, তা কেবল বাহ্যিক চাকচিক্যই থেকে যাবে, আমাদের অভ্যন্তরীণ অবস্থার প্রতিফলন হবে না। এক মুমিনের ভেতর বাহির সমান হওয়া চাই, একরকম হওয়া চাই। আজকের বিশ্বের আমাদের প্রতি আনুবীক্ষণিক দৃষ্টি রয়েছে, গভীর দৃষ্টি রয়েছে। পৃথিবীর মানুষ
এখন এমটি এর মাধ্যমে আমাদের জলসা অংশগ্রহণ করে আহমদেরাও, আর আহমদি বিশ্বের কেউ কেউ জলসা শুনে। বিশেষ করে যুক্তরাজ্যের জলসাকে গভীর বিশ্লেষণাত্মক দৃষ্টিতে দেখা হয়। আমরা এমটি এর জন্য লক্ষ লক্ষ পাউন্ড খরচ করি, বার্তা পৌঁছানোর জন্য, বাণী প্রচারের জন্য খরচ করি। জামাতের প্রতিটি সদস্য ও সভ্য নিজের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন করবে, তার কাছে একই সময় বাণী পৌঁছবে। এটি জলসার অনেক বড় একটি উদ্দেশ্য। সুতরাং আমাদের আনন্দ এবং অভিনন্দন যেন কেবল অভিনন্দন পর্যন্তই সীমাবদ্ধ না থাকে, বরং এখানে অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তি আর সারা বিশ্বে বা বিশ্বব্যাপী এমটি এর মাধ্যমে শ্রোতারা যা শুনেছেন এবং দেখেছেন তার যুগালি করুন, নিজেদের জীবনের তা অবিচ্ছেদ্য অংশ করে নিন, আর খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করুন, কেননা তিনি এই বস্তুবাদিতার যুগে আমাদের সংশোধনের জন্য, আমাদের জ্ঞানগত, কর্ম এবং বিশ্বাসগত সংশোধনের জন্য একটি জাগতিক আবিষ্কারকে আমাদের জন্য মাধ্যম করেছেন। টেলিভিশন, ইন্টারনেট, পত্রপত্রিকা এবং অন্যান্য প্রচার মাধ্যম যখন আমাদের জন্য কাজে নিয়োজিত থাকে, তাই এক মুমিনের ঈমান বৃদ্ধি করে। যে আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা এই শুভ সংবাদ দিয়েছিলেন যে এই যুগে এমন আবিষ্কারাদি সামনে আসবে যা ধর্ম প্রচারে সহায়ক হবে। আর প্রতিনিয়ত আমরা উন্নত থেকে উন্নততর পরিপূর্ণতা দেখছি। আমি খুতবার পরবর্তীতে সংবাদ মাধ্যমেরও রিপোর্ট দেব যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের বাণীর প্রচার করছেন। এর জন্য খোদার দরবারে ঝুঁকে বিনত হয়ে এক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশে আমাদের ক্রমশ এগিয়ে যাওয়া উচিত, কেননা আল্লাহর উক্তি অনুসারে এই কৃতজ্ঞতা আমাদের বর্ধিত নেয়ামত, পুরস্কার এবং উন্নতিতে ধন্য করবেন। আল্লাহ তাআলা বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদের আরো বর্ধিত দানে ভূষিত করব, তোমাদের বৃদ্ধি এবং প্রবৃদ্ধি লাভ হবে। এই কৃতজ্ঞতার বিষয়টি যেখানে আমাদেরকে খোদার প্রতি কৃতজ্ঞ হওয়ার পন্থা শিখায়, সেখানে বান্দাদের কৃতজ্ঞতার প্রতিও দৃষ্টি আকর্ষণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে খোদার ও কৃতজ্ঞতা প্রকাশ করে না। অনেক স্বেচ্ছাসেবী আমাদের ছিল। আল্লাহ তাআলা এমন কর্মীদেরকে জলসার ব্যবস্থাপনাকে সর্বোত্তম রূপ দেওয়ার আর তৌফিক দিয়েছেন। পরিবহন, আবাসন, খাদ্য রান্না, পরিবেশন, জলসাগা, বিভিন্ন অনুষ্ঠান মালা, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, গরমের ভিতর পানি পান করানোর ব্যবস্থা, শব্দ পৌঁছানোর ব্যবস্থা, সারা পৃথিবীতে শব্দ এবং চিত্র প্রচারের ব্যবস্থা যা এমটিএ করেছে। এক কথায় অগণিত এমন বিভাগ রয়েছে, নাম যদি নেওয়া হয় সেই বিভাগের সংখ্যা অনেক। এরপর পুরুষ, মহিলা, বৃদ্ধ, যুবক, ছেলে, মেয়েরা কাজ করেছেন। জলসার পুরো ব্যবস্থাপনাকে নিজেদের সাধ্য এবং
সামর্থ্য অনুসারে সর্বোত্তম ভাবে সমাধার সর্বাত্মক চেষ্টা করেছেন। সকল বিভিন্ন বিভাগের স্বেচ্ছাসেবী হয়ে থাকে নিজ নিজ কর্মক্ষেত্রে, কেউ কোনো কাজে কোম্পানির ডাইরেক্টর, কেউ ডাক্তার, কেউ প্রকৌশলী, কেউ বিজ্ঞানী, ব্যবসায়ী শ্রেণী রয়েছে। এরপর ব্যক্তিগত চাকরি করেন শ্রমিক শ্রেণীও রয়েছে, কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন। লঙ্গরখানায় বা বাবুর্চি খানায় কে কি তা না ভেবে নিজের সামনে দাঁড়িয়ে আছেন, যেখানে 100-200 দেখছি চুলার উপর রাখা থাকে, তাপমাত্রা যেখানে অনেক বেশি, অথচ অতি আনন্দের সাথে তারা ডেকচিতে চামচ পরিচালনা করছেন, নাড়ছেন। বৃদ্ধ যুবক সর্বোত্তম সুস্বাদু খাবার অতিথিদের জন্য রান্না করার চেষ্টা করছেন। তাপমাত্রা কেমন সে বিষয়ে তারা ভ্রুক্ষেপহীন। এমনকি 14-15 বছর বয়স্ক বালকরাও খাবার রান্না করা আর রুটি প্লান্টে বড় হাস্যোৎফুল্লতার সাথে দায়িত্ব পালন করেন। পানি সরবরাহের কাজ করছে স্বেচ্ছাসেবীদের একটা গ্রুপ বা দল। এরপর পুরুষ মহিলা ভিত্তিক একটা গ্রুপ নিঃস্বার্থভাবে অন্য কিছু না দেখে অতিথিদের স্বাচ্ছন্দ্যের জন্য স্নানাগার পরিষ্কার করছেন। কেউ চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করছেন, কেউ ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, কিছু পুরুষ ও নারী বাগিতে প্রতিবন্ধী এবং অসুস্থদের আনা নেয়ার কাজ করছেন। প্রবল তাপমাত্রার মাঝে ছেলে এবং মেয়েরা অতিথিদের গভীর আন্তরিকতার সাথে পানি পান করার মানুষ, যার ভূয়সী প্রশংসা করে। কিছু অতিথি অতিথিদের অর্থাৎ পুরুষ নারী অতিথিদের খাবার খাওয়ানোর দায়িত্বে নিয়োজিত। নিরাপত্তার যে ব্যবস্থাপনা অনেক বড় একটি ব্যবস্থাপনা আর খুবই গুরুত্বপূর্ণ একটি সিস্টেম। এক কথা আরো অনেক এমন বিভাগ আছে যা আমি পূর্বেও বলেছি, যাতে প্রতিটি কর্মী সে কাজ জানে বা না জানে নিজের পুরো সামর্থ্য, যোগ্যতা এবং প্রেরণা আর চেতনার ভিত্তিতে কাজ করছে। এরপর ওয়াইন্ড আপ বা কাজ গুটানোর বিভাগ রয়েছে। জলসার পর বৃষ্টি আরম্ভ হয়ে যায়, বড় কষ্ট করে জিনিসপত্র গুটানো হচ্ছে। বৃষ্টির কারণে কিছু জিনিসপত্র, বিছানা ইত্যাদি নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে। এখন জাজিম ইত্যাদি শুকানোরও সমস্যা, শুকাতেও সমস্যা হবে। কিন্তু যাই হোক, খুদ্দাম এই কাজ করে যাচ্ছেন। খুদ্দাম জলসার পূর্বেও সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য এসেছেন, এখন গুটানোর কাজও করছেন। বিভিন্ন টিম রয়েছে। গুটানোর কাজ অনেক বড় কাজ হয়ে থাকে, কেননা স্থানীয় কাউন্সিল নির্ধারিত সময় দিয়ে থাকে যে এই সময়ের ভিতর সবকিছু গুটাতে হবে। যদি এই কাজ নির্দিষ্ট সময়ে করা না হয়, গুটানো না সম্ভব না হয়, তাহলে পরবর্তী বছর জলসার অনুমতি পেতে অসুবিধা হতে পারে। একথায় প্রতিটি কাজই খুবই গুরুত্বপূর্ণ। এবছর কানাডার খোদ্দামদের একটা টিম নিজেদের সেবা পেশ করেছে যে আমরা জলসায় কাজ করতে চাই। তাদের গুটানোর টিমে রাখা হয়েছে, আর আল্লাহর বিশেষ কৃপায় তারা সর্বাত্মক সাহায্য করেছেন। যুক্তরাজ্যের বাইরের দেশগুলোতে এত ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হয় না, তাই জন্য এটা নতুন অভিজ্ঞতা ছিল। কানাডা থেকে আগতদের কথা বলছেন। তা সত্ত্বেও পুরো আন্তরিকতার সাথে অনেক শ্রমসাধ্য কাজ তারা করেছেন। যুক্তরাজ্যের খোদ্দাম আহমদিয়ার টিমের পাশাপাশি কানাডার এই গ্রুপের খোদ্দামদেরও প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে তারা আমাদের সাহায্য করেছেন। যাই হোক, এরা সবাই পুরুষ হন বা মহিলা, নর হোক বা নারী, আমরা সবাই তাদের প্রতি কৃতজ্ঞ এবং তারা কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য।
আল্লাহ তাআলা তাদের সবাইকে পুরস্কৃত করুন। কর্মীদের পক্ষ থেকে আমি সেই সব অতিথির প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাই যারা সহযোগিতা করেছেন, দু একটি ব্যতিক্রম ছাড়া। জেনারেলি কোনো অভিযোগ আসেনি, বিক্ষিপ্ত দু একটি হয়তো অভিযোগ এসে থাকে। এখন আমি এই কৃতজ্ঞতার বিষয় সংক্রান্ত অতিথিদের ভাবাবেগ বা অনুভূতি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিভিন্ন দেশ থেকে আগত রাজনীতিবিদ ছিল, কোন দেশের মন্ত্রীরাও ছিলেন, কিছু দেশের মন্ত্রীরাও ছিলেন, বড় বড় পদাধিকারীরাও ছিলেন। তাদের কথা বা অভিব্যক্তি বা ভাবাবেগ শুনে মানুষ খোদার কৃতজ্ঞতায় অবগাহন করে। এত বড় ব্যবস্থাপনায় কিছু দুর্বলতাও থেকে যায়, এটি স্বাভাবিক একটি বিষয়। কিন্তু খোদা তাআলা কিভাবে আমাদের দুর্বলতা ঢেকে রাখেন, যে অতিথিরা কেবল ভালো দিকই দেখে, দুর্বলতা পর্দার আড়ালে থেকে যায়। মিস্টার উইলসন মুরলি সাহেব, যিনি ইউগান্ডার মিনিস্টার অফ জেন্ডার, তিনি জলসায় অংশগ্রহণ করেন। বলেন যে আমি আতিথেয়তা, নিরাপত্তা এবং শৃঙ্খলা দেখে আমি হতভম্ব, যে কিভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষ এত ত্যাগ স্বীকার করতে পারে। তিনি বলেন আমি ভাবতেও পারতাম না যে আমি এমন এক জলসায় অংশগ্রহণ করতে যাচ্ছি যেখানে মানুষ নয় বরং ফেরেশতা কাজ করতে চোখে পড়বে। আমি রাতেও মানুষকে ঘুমাতে দেখিনি, দিনেও নয়, সব সময় খেদমতের জন্য প্রস্তুত, ক্লান্ত হয় না, শ্রান্ত হয় না। 20 বারও কিছু চাইলে হাসি মুখে তা উপস্থাপন করে। তিনি আরো বলেন যে তিনি এখানে রিভিউ অফ রিলিজিয়ন এবং বিভিন্ন প্রদর্শনী দেখেছেন, হিউম্যানিটি ফার্স্টের স্টলে গিয়েছেন। তিনি বলেন যেভাবে জামাতে আহমদিয়া কাজ করছে তা থেকে প্রতিভাত হয় যে জামাত আগামী কয়েক বছরের ভিতর পৃথিবীতে জয়যুক্ত হবে। তিনি আরো বলেন যে বিশ্ব শান্তির জন্য সুচিন্তিত চেষ্টা অব্যাহত আছে। বিভিন্ন নসিহত এবং পরিকল্পনা পৃথিবীর সামনে রাখা হয়, মানুষ যদি তা মেনে চলে পৃথিবী শান্তির নীড়ে পরিণত হতে পারে। তিনি আরো বলেন যে জলসা সালানাকে যদি সংক্ষেপে তুলে ধরতে হয় তাহলে আমি বলবো সবচেয়ে বড় কথা হলো জামাতে আহমদিয়া মানবতার জন্য শান্তি, ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধের এক মহান দৃষ্টান্ত। ফ্রেঞ্চ গিয়ানা থেকে এক অতিথি জ্যাক ওয়ার্থল জলসায় অংশগ্রহণ করেছেন। তিনি ফ্রেঞ্চ গিয়ানার আদালতের জাজ, দেশের বিশপের প্রতিনিধিত্বে এসেছেন। তিনি বলেন জলসা সালানায় অংশগ্রহণের জন্য যখন ফ্রেঞ্চ গিয়ানা থেকে যাত্রা করি আমার পায়ে ব্যথা ছিল, কিন্তু জলসায় যোগ দিতে আল্লাহ তাআলা নিদর্শনমূলকভাবে আরোগ্য দান করেন। পুরো জলসায় ব্যথা বেদনার নাম চিহ্ন ছিল না। তুই খোদার অনুগ্রহ যে জলসার যে কল্যাণ আহমদেরা লাভ করে তা থেকে আহমদেরাও উপকৃত হচ্ছে। তিনি বলেন জলসার ব্যবস্থাপনার যতটুকু সম্পর্ক আছে সে সম্পর্কে বলতে চাই যে আমি দীর্ঘদিন কর্ম পরিদর্শক বা ওয়ার্ক ইন্সপেক্টর চলে আসছি আর সকল কাজকে সমালোচনার দৃষ্টিতে দেখি, কিন্তু যেভাবে জামাতে আহমদিয়া স্বেচ্ছাসেবীরা কাজ করছে সত্যি প্রশংসনীয়। প্রতিটি কাজ খুব সুচারুরূপে সমাধা করছে। বিশেষ করে এত বড় জমায়েতের নিরাপত্তার কাজ কোনো সহজ কাজ নয়। এছাড়া এত বিশাল জনগোষ্ঠীর জন্য খাবার প্রস্তুত করাও সামান্য কাজ নয়। নাইজেরিয়া এক প্রসিদ্ধ টেলিভিশন MITVর চেয়ারম্যানও এখানে এসেছেন, মুই বুসারি সাহেব। তিনি বলেন যে জলসা সালানায় অংশগ্রহণ করে এমন মনে হয়েছে ইনি আল-হাজ অর্থাৎ হজ করেছেন। এমন মনে হলো যেন আমি আরাফাতে রয়েছে আর সর্বত্র প্রেম, ভালোবাসা এবং আনন্দের প্রসার ঘটছে। এমন দৃশ্য পৃথিবীতে কোথাও আমি দেখিনি। খোদ্দাম খুবই সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন, আনুগত্যের প্রেরণায় ছিলেন তারা সমৃদ্ধ। ইমামের আনুগত্যের যে দৃশ্য, আমি জামাতে আহমদিয়ার খলিফা
এবং জামাতের মাঝে দেখেছি তা অন্য কোথাও দেখিনি। কঙ্গোর কিনশাসা থেকে জাস্ট নলকি সাহেব এসেছেন, যিনি কনস্টিটিউশনাল কোর্টের জাজ। তিনি বলেন, জাজ বা বিচারক হিসাবে আল্লাহ তাআলা আমাকে এতটা দেখার মতো অন্তর্দৃষ্টি দিয়েছেন যে কোথায় সত্য গোপন করা হচ্ছে আর কোথায় প্রকাশ করা হচ্ছে, কোথায় সত্য গোপন করা হচ্ছে আর কোথায় প্রকাশ করা হচ্ছে। আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে যে ইসলামের কথা বলা হয়েছে তার ব্যবহারিক দৃষ্টান্ত আমি জলসায় অংশগ্রহণ করে দেখেছি। আমার হৃদয়ে যদি কোনো সন্দেহ থেকে থাকে তা এখন দূরীভূত হয়েছে। সত্যিকার ইসলাম এটি যা জামাতে আহমদিয়া তুলে ধরছে। ইসলামের এই বাণীরই আজকে পৃথিবীর প্রয়োজন। আমি মনে করি পৃথিবীর ভবিষ্যৎ এই বাণীর সাথে সম্পৃক্ত। এই ইসলামেরই আমাদের প্রয়োজন, আমাদের সন্ত্রাসী ইসলামের কোনো প্রয়োজন নেই। সেরালিয়নের ভাইস প্রেসিডেন্ট জলসায় অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক জলসা মহান জলসা ছিল। সকল জাতিকে এক প্ল্যাটফর্মে একত্রিত করার একমাত্র মাধ্যম। জলসায় অংশগ্রহণ করে আমি অনেক ভালোবাসা পেয়েছি। সেরালিয়নের মাকিনি থেকে, এটি একটি শহর, সেখানকার মেয়র জলসায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, 3 দিনেই আধ্যাত্মিকতায় সমৃদ্ধ ছিল। আমার জীবনে মহান বিপ্লব সাধনের কারণ হয়েছে। আমি মানুষকে কখনো জীবনে পরস্পরকে এত ভালোবাসতে দেখিনি। সেরালিয়ন থেকে ডেপুটি ক্রীড়ামন্ত্রী এসেছেন। তিনি বলেন, জলসা সালানে অংশগ্রহণ আমার জীবনের এক বিস্ময়কর অভিজ্ঞতা ছিল। ছোট বড় বৃদ্ধ সকলেই প্রতিযোগিতামূলকভাবে অতিথিদের খেদমত করছে আর একে অন্যের চেয়ে বেশি অতিথি সেবা করছে। আমি আজ পর্যন্ত কোনো ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠানে অতিথিদের এত সম্মান এবং ভালোবাসা দেখিনি। বেনিনের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এরিক হুন্ডে সাহেব এসেছেন। তিনি বলেন, সবচেয়ে বড় কথা যা আমার গোচরীভূত হয়েছে তা হলো আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা তাদের খলিফাকে গভীরভাবে ভালোবাসেন। এই জিনিস অন্য কোথাও পাওয়া যাবে না। তিনি বলেন, এই জলসায় অংশগ্রহণ করে জীবনের সর্বোত্তম সময় আমি অতিবাহিত করেছি। পুরো ব্যবস্থাপনাকে বিশ্লেষণ করে দেখেছি। সর্বত্র সুব্যবস্থাই আমার চোখে পড়েছে। 35,000-এর অধিক মানুষের জনসভায় পরিবহনের সর্বোত্তম ব্যবস্থা ছিল আর ট্রান্সপোর্টকে সুন্দরভাবে পরিচালিত করা হচ্ছিল। এত বড় ব্যবস্থাপনা সত্ত্বেও পরিচ্ছন্নতার মান ভালো ছিল, কোথাও আবর্জনা চোখে পড়েনি। এই পুরো ব্যবস্থাপনায় 5,000-এর অধিক জামাতে আহমদিয়া সদস্যরা স্বেচ্ছাসেবন ভিত্তিতে কাজ করছেন। এই সমস্ত স্বেচ্ছাসেবীদের মাঝে উচ্চশিক্ষিত মানুষ, বয়স্ক, যুবক, পুরুষ, মহিলা এবং অল্প বয়স্ক শিশুরাও ছিল। তিনি বলেন, অসাধারণ কথা এটি, যা কোনো ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠনের চোখে পড়বে না। আর্জেন্টিনা থেকে এক আহমদি এসেছেন। তিনি বলেন, আমি সত্য ধর্মের সন্ধানে 10 বছর অতিবাহিত করেছি। অবশ্যই জামাত আহমদিয়া ভুক্ত হয়ে সত্য ধর্ম পেয়ে গেছে। জলসা সালানার শৃঙ্খলায় আমি সত্যিই প্রভাবিত হয়েছি। সবচেয়ে বেশি যেই বিষয় আমাকে প্রভাবিত করেছে তা হলো জলসায় যুবক শ্রেণীর উপস্থিতি। আমি আজ পর্যন্ত অন্য কোনো ধর্মের যুবক শ্রেণীর কোনো ধর্মীয় অনুষ্ঠানে এতটা সম্পৃক্ততা দেখিনি যতটা জামাতে আহমদিয়ায় চোখে পড়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বয়াতে অংশগ্রহণ আমার জীবনের সবচেয়ে সুখকর মুহূর্ত ছিল। বয়াতের সময় আমার দেহ এবং হৃদয়ে প্রকম্পিত হচ্ছিল, কাঁপছিল। বয়াতের 10ই শর্ত সত্যিকার অর্থে কোরআন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ মাউদের শিক্ষার নির্যাস ছিল। আমার জন্য এর চেয়ে বড় আনন্দের আর বিষয় নেই যে আমি আর্জেন্টিনার প্রথম মুসলমান যে আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেছে। এখন ইনশাআল্লাহ স্বদেশে ফিরে গিয়ে আমি সর্বাত্মকভাবে আহমদিয়তের তাবলীগে নিয়োজিত হব। জাপানের এক অতিথি ইয়োশিও এওয়ামুরা সাহেব ও জলসায় অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, আতিথেয়তার ঐতিহ্য এবং কর্মীদের ভালোবাসা এবং আচরণ স্মৃতির মণিকোঠায় সংরক্ষণ করে রাখার মতো বিষয়ে যুক্তরাজ্যের জলসা সালানা জাতিসংঘের সত্যিকার চিত্র তুলে ধরছিল, যেখানে সকল রং বর্ণের মানুষ এক বংশ এবং পরিবারের মতো মনে হচ্ছিল। এই আধ্যাত্মিক পরিবেশ আমার হৃদয়ে এক বিশেষ প্রভাব ফেলেছে। জাপানের এক বন্ধু ডক্টর জেওয়ানি মন্টি সাহেব এসেছেন। তিনি বলেন,
হুজুর বলছেন যে ইনি চিকিৎসা শাস্ত্রে পিএইচডি করেছেন। টোকিও আন্তর্জাতিক বই মেলায় জামাতের সাথে তাঁর যোগাযোগ হয়। তিনি বলেন যে 10 বছর ধরে বিভিন্ন ধর্ম এবং সমাজ নিয়ে গবেষণা করছিলাম। খ্রিস্ট ধর্মের প্রতি ছিলাম বীতশ্রদ্ধ, সত্যের সন্ধানে ছিলাম। বই মেলায় প্রথম দিন যখন হযরত মসিহ ইসলামের রচনা ইসলামী নীতি দর্শন তাকে দেয়া হয়, পরের দিন পুনরায় লেখক লিখছেন, আমাদের মোবাল্লেগ লিখছেন যে তিনি বলেন আমাদের বইমেলায় আসেন। তিনি বলেন রাতের বেলায় ইসলামী নীতি দর্শন পাঠ করা আরম্ভ করি, আর এই কিতাব শেষ করা ছাড়া ঘুমানো আমার জন্য অসম্ভব ছিল। সকাল পর্যন্ত যখন বই পাঠ করা বা বই পড়া যখন শেষ করি, তখন আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে ইসলাম এক সত্য ধর্ম এবং সত্য এটি সত্যের পথ। তিনি বলেন 1 বছরে আমি 50 বার ইসলামী নিদর্শন বইটি পাঠ করেছি। ইনি বলেন হযরত মসিহ মওউদের উপস্থাপিত দর্শন অসাধারণ আকর্ষণ রাখে নিজের মাঝে। জলসা দেখে তিনি বলেন আমি সত্যের সন্ধানে ছিলাম আর সত্য পেয়ে গেছি। ইসলাম আহমদীয়তের চেয়ে উত্তম কোন জীবন পন্থা নেই। তিনি জলসার তাৎক্ষণিক পর প্রথম দিন বয়াত করেননি। পরের দিন তিনি আমার কাছে আসেন এবং বলেন যে আমি বয়াত করব। এরপর মসজিদে তার বয়াত গ্রহণ করা হয়। জাপান থেকে একজন আহমদী বন্ধু মাসাইয়ুকু আকোতুসু সাহেব জলসায় অংশগ্রহণ করেন, যিনি টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে গবেষণা করছেন, এই উদ্দেশ্যে রাবুয়ায়ও গিয়েছেন। তিনি বলেন রাবুয়া সফরকালে ফিরে আসার পথে আমাদের মেজবান এবং গাড়ির চালক আমাকে বলেন আতিথেয়তায় যদি কোনো ত্রুটি থেকে যায় ক্ষমা করবেন। এই অবস্থা আমার হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করে। আজ এখানে জলসায় এসেছি, এমন উন্নত ট্রেডিশন বা ঐতিহ্য এখানেও চোখে পড়েছে। তার অর্থ হলো আমাদের মুসলিম জামাতের শিক্ষা এবং কর্ম এক এবং অভিন্ন। সর্বত্র এই দৃষ্টান্ত চোখে পড়ে। স্পেন থেকে জাতীয় সংসদের 2 সদস্য বা সাংসদ জলসায় অংশগ্রহণ করেন। জোস মারিয়া সাহেব তাদের একজন ছিলেন। তিনি বলেন জলসার ব্যবস্থাপনা দেখে এটি ভাবছিলাম যে এই ধরনের ব্যবস্থা যদি আমাদের হাতে নিতে হয় আমরা কিভাবে করব। পৃথিবীতে এর কোনো আর জুড়ি নেই। তিনি আরো বলেন জলসার 3 দিনই অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন। বারবার বলেন যে এমন সুশৃঙ্খল কাজ আমাদের সরকারও করতে পারবে না যা এখানকার স্বেচ্ছাসেবীরা করছে। এই জলসায় আমি অনেক কিছু শিখেছি। সুতরাং স্বেচ্ছাসেবীদের বা ভলান্টিয়ারদের এবং কর্মীদের যে কাজ, এটিও এক নীরব তাবলীগ যা তারা করে চলেছে। এরপর মহিলা সাংসদ যিনি ছিলেন স্পেনের, তিনি বলেন আহমদিয়া মুসলিম জামাত সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। তিনি বলেন স্পেনের বিখ্যাত ঐতিহাসিক শহর টলেডোর সাথে আমার সম্পর্ক, যেখানে কোন যুগে বিভিন্ন সভ্যতা মুসলমান, ইহুদি এবং খ্রিস্টান যার অন্তর্গত, তারা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ সহাবস্থান করত। আমরা সেই ইতিহাস নিয়ে গর্বিত। ইসলামের ইতিহাসে তার সোনালী যুগ ছিল। তিনি বলেন 1000 বছর পূর্বে উমাইয়া বংশের আব্দুর রহমান প্রথম স্পেন আসেন। তিনি বলেন যে আমরা এই দেশকে আমি আমার ঘর মনে করি। তিনি বলেন আজকে আমরা আপনাদের খলিফাকে বলতে চাই, আমাদেরও এটি বাসনা যে আপনারা যখন আমাদের দেশে আসবেন সে দেশকে নিজেদের ঘর মনে করবেন। ফ্রান্সের আমির সাহেব বলেন এখানে একই বংশের 35 ব্যক্তি জলসায় অংশগ্রহণ করেন বা যোগদান করেন, যাদের 28 জন পূর্বে আহমদী ছিলেন, কিন্তু তাদের পিতামাতা, তার এক মেয়ে এবং তার 3 সন্তান তখনও আহমদিয়ত গ্রহণ করেনি। পিতা একজন বয়োবৃদ্ধ মানুষ। জুমা নামাজের পূর্বে তিনি বলেন যে আমি পরিবেশ দেখে সত্যিই অভিভূত। ইনি বলেন যে জলসায় এখন যোগ দিয়ে আর জলসায় পরিবেশ দেখে বুঝতে পেরেছি যে আমার সন্তানরা কেন আহমদিয়ত গ্রহণ করেছে। আহমদিয়ত গ্রহণের পর থেকে তাদের অবস্থা আল্লাহর ফজলে পুরো
বদলে গেছে। ইসলামী শিক্ষার উপর তারা এমনভাবে প্রতিষ্ঠিত যে আল্লাহর দরবারে যতই কৃতজ্ঞতা প্রকাশ করা হোক না কেন তা হবে অপ্রতুল। আর এই সব কিছু আহমদীয়তের কল্যাণে হয়েছে। তিনি বলেন, আমি যখন জাপান ছিলাম একটা স্বপ্ন দেখেছিলাম, এক অদ্ভুত জায়গা যেখানে বহু মানুষের সমাবেশ। জলসায় এসে সেই স্বপ্ন আমার মনে পড়ছে। জলসার দ্বিতীয় দিন তিনি বলেন যে আজকে আমি 5 বার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি এবং তার স্ত্রী রোববারের আন্তর্জাতিক বয়াতে যোগ দেন আর বয়াত করে জামাতভুক্ত হন। তিনি বলছেন যে বয়াতের সময় তার পুরো বংশ সেখানে উপস্থিত ছিল, যারা বাচ্চাদের মতো আহাজারি করছিল। তার মেয়ে সম্পর্কে আমির সাহেব লেখেন যে তিন বাচ্চার কথা পূর্বে বলা হয়েছে যে তাদের জামাতের সাথে পুরনো অনেক দিন থেকে সম্পর্ক, কিন্তু বয়াত করেননি। রোববার প্রভাতে ফজরের নামাজের পর আমার কাছে আসেন সেই মেয়ে এবং তার স্বামী, বলে যে আপনাকে একটি কথা বলবো। কাঁদতে আরম্ভ করেন। আমার জিজ্ঞেস করার পর বলেন যে আমি এই জন্য বয়াত করছিলাম না, যে আমি চাইতাম যে আমি স্ত্রী এবং সন্তানদের নিয়ে বয়াত করব। জলসায় অংশগ্রহণের পর আমার মন চাচ্ছে যে আমি বয়াত করি, কিন্তু আমার প্রবল বাসনা ছিল যে আমার স্ত্রীও আমার সাথে বয়াত করবে। আজকে ফজরের নামাজে আমি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছি। নামাজের পর আমার স্ত্রী আমাকে বলেন যে আপনাকে আমি কিছু বলতে চাই। তখন আমি তাকে বললাম যে আমিও তোমাকে কিছু বলতে চাই। আমার স্ত্রী বলেন যে আমি বয়াত করতে চাই। আমি যখন তাকে বললাম যে আমিও একই কথা বলতে যাচ্ছিলাম যে আমিও বয়াত করতে চাই, আমি দোয়া করছিলাম যে আমরা একসাথে বয়াত করি, আল্লাহ তাআলা আজকে আমার দোয়া গ্রহণ করেছেন। তিনি বলেন আমিও একই দোয়া করছিলাম। এভাবে এই পরিবারের অবস্থা ছিল খুবই আবেগ আপ্লুত। গ্রিসের প্রতিনিধি দলের অভিব্যক্তি এবং ভাবাবেগ বা অনুভূতি শুনুন। গ্রিস থেকে ডক্টর আকরাম শরীফ দামাসদোগলো সাহেব বলছেন, আমি কখনো কোন মুসলমান জামাতকে এতটা সুশৃঙ্খল দেখিনি যতটা সুশৃঙ্খল আহমদিয়া মুসলিম জামাত। সকলেই পরস্পরের সাথে গভীর ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধের চেতনা নিয়ে সাক্ষাৎ করছে, জানুক বা না জানুক। স্লোভেনিয়ান প্রতিনিধি দলও এসেছে, 3 সদস্য বিশিষ্ট এই দল। সেখানকার এক বন্ধু জামাগো পালেশ, যিনি অনুবাদকের কাজ করেন, কিছুদিন থেকে জামাতি বই পুস্তকের অনুবাদও করছেন। তিনি বলেন যে জলসা সালানায় অংশগ্রহণের পূর্বে জামাত সম্পর্কে পড়া পর্যন্তই পরিচিত ছিলাম, কিন্তু জলসা অংশগ্রহণ করে এবং জলসার পরিবেশ দেখে এখন আবার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে জামাত সম্পর্কে যা কিছু পড়েছিলাম তা এক সত্য বিষয় ছিল। দৃষ্টান্ত স্বরূপ ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়। উক্তিটি পূর্বে পড়েছিলাম বা শুনেছিলাম, কিন্তু জলসায় অংশগ্রহণ করে আর বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করে আর জলসার পরিবেশ দেখে এই উক্তির ব্যবহারিক চিত্র দেখেছি যে জামাতে আহমদিয়ার প্রতিটি সদস্য এই কথাটি মেনে চলে। মানুষের এই যে আবেগ অনুভূতি এবং ভাবাবেগের কথা যখন শোনেন, সবার আত্মজিজ্ঞাসাও করা উচিত। এই যে প্রভাব পড়েছে, আমাদের সবার জন্য আবশ্যক হলো এটিকে স্থায়ী রূপ দেয়া অন্যদের মাঝে। স্লোভেনিয়ান প্রতিনিধি দল অন্তর্ভুক্ত এক ব্যক্তি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আন্দ্রে ইয়াভোরিস সাহেব। তিনি বলেন, প্রথমবার কোনো ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তিনি আসলে এক মহিলা সাহেবা। প্রথমবার ইসলাম সম্পর্কে আমি ইতিবাচক পরিচিতি লাভ করেছে। জামাত সত্যিকার অর্থে মানবতার সেবা করে চলেছে। তিনি বলেন, ডাইনিং হলে বাচ্চারা খাবার দিচ্ছিল, আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিল যদি কোনো কিছুর প্রয়োজন থাকে আমরা যেন তাদের বলি। এভাবে ছোট ছোট বালকরা জলসাগাহে পানি পরিবেশন করছিল। আমি মনে করি এসব কিছু বাচ্চাদের সুশিক্ষা এবং তাদের সঠিক লালন পালনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুইডেনের এক পুলিশ কর্মকর্তা এসেছেন। তিনি বলেন, আপনারা যেই পয়গাম দিচ্ছেন তার ব্যবহারিক প্রতিফলন আমি দেখেছি। হায়, এই বাণী যদি বিশ্বের সকল দেশে বিস্তার লাভ করত। ইনি পুলিশ কর্মকর্তা। এই বাণী যদি সুইডেনে পৌঁছে তাহলে আমি আমার চাকরি থেকে ইস্তফা দিয়ে দেবো, কারণ পুলিশের প্রয়োজনই থাকবে না। আর পুলিশকে বেতন হিসেবে যে পয়সা দেওয়া হয় তা সেখানেই দরিদ্র এবং বয়স্কদের চাহিদা পূরণের জন্য কাজে আসবে, আর সমাজ শান্তি এবং ভালোবাসায় ভরে যাবে পরস্পরের জন্য। সুতরাং এই বিষয়গুলো
সব আহমদীকে যেখানে কৃতজ্ঞতার প্রেরণায় সমৃদ্ধ করে, সেখানে যাদের মাঝে ছোটখাটো দুর্বলতা আছে তাদের সেই দুর্বলতা দূরীভূত করারও চেষ্টা করা হচ্ছে। সুইজারল্যান্ড থেকে প্রেস এবং মিডিয়ার সাথে সম্পর্কযুক্ত এক অতিথি ব্রান্সভিল স্ল্যাব বেলি সাহেব জলসায় যোগদান করেন। তিনি বলেন, জলসা সালানার শেষ দিন যোগদান করেছি। পৃথিবীর বিভিন্ন ইভেন্টস বা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করে থাকি, কিন্তু এমন ইভেন্ট বা অনুষ্ঠান পূর্বে কখনো দেখিনি। এক বিস্ময়কর দৃশ্য ছিল, মানুষকে যখন বিরত হতে বলা হতো তারা নীরবে বিরত থাকতো, যখন তাদের ঘুরতে বলা হতো তারা সেদিকে ঘুরে যেত। কেউ এই জন্য উষ্মা বা রাগ প্রকাশ করেন যে কেন তাদের বারণ করা হচ্ছে। আমি দেখিনি যে কোনো কর্মী বা জলসায় যে কোনো অংশগ্রহণকারী রাগ বা ক্রোধের সাথে কথা বলছে। আমি অনেক দেশ দেখেছি, কিন্তু এমন শান্তিপূর্ণ এবং মহান ব্যবস্থাপনা কোথাও দেখিনি। এক আহমদী সুইস অমুসলিম মাইকেল শেরেনবার্গ জলসায় অংশগ্রহণ করেন, সুইজারল্যান্ডের অধিবাসী তিনিও। সবচেয়ে মহান দৃশ্য ছিল আন্তর্জাতিক বয়সের দৃশ্য, কিভাবে মানুষ ভালোবাসা এবং খলিফার সাথে সম্পৃক্ততার অঙ্গীকার করছে। একজন নতুন আহমদী বন্ধু মাইটাকেল যিনি মাইক্রোনেশিয়া থেকে এসেছেন, সেখানে 11 বছর তিনি মেয়রও ছিলেন। সবকিছু দেখার পর এখন আমি দৃঢ় সংকল্প নিয়ে ফিরে যাচ্ছি যে আমার পরিবার এবং কোসরায়, যেই তার নিজের শহর, কোসরায়ের মানুষকে ইসলাম সম্পর্কে মানুষের যে ভ্রান্ত ধারণা রয়েছে তা দূরীভূত করার চেষ্টা করব। সুতরাং এই জলসা তাবলীগের অনেক বড় মাধ্যম প্রমাণিত হচ্ছে। জ্যামাইকা থেকে এক সাংবাদিক এসেছেন, তিনি বলেন, তার সাথে ক্যামেরাম্যানও ছিল। কোন মুসলমান অনুষ্ঠানে অংশগ্রহণে তার দ্বিধা ছিল। তিনি যখন দেখলেন যে সবাই তার প্রতি ভালোবাসা প্রদর্শন করছে, তার দেখাশোনা করা হচ্ছে, তিনি জিজ্ঞেস করেন যে এদের হৃদয় কি সত্যিই আমাদের জন্য ভালোবাসা রয়েছে নাকি এটি শুধু লোক দেখানো। তখন আমাদের মোবাল্লেগ তাকে উত্তর দেন যে ভ্রাতৃত্ববোধ ইসলামের মৌলিক শিক্ষার অন্তর্গত। আপনি পুরো জলসা এখানে কাটান, নিজেই বুঝতে পারবেন মানুষ কি দেখাচ্ছে নাকি আন্তরিক আবেগ তাদের। জলসা যখন শেষ হয়, সেই ক্যামেরাম্যান বলে যে কোনো সন্দেহ নেই যে ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধের জলসায় বহির্প্রকাশ হচ্ছিল, তা লোক দেখানো নয়, বরং সেটি আন্তরিক ছিল। এরপর সেই সাংবাদিক আমার ইন্টারভিউ নিয়েছেন। তিনি বলেন, সেখানে গিয়ে আমি লিখব বা প্রামাণ্য চিত্র প্রস্তুত করব, এর ফলে তাবলীগের পথ আরো সুগম হয়। তিনি বলেন যে আমি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি জামাতে আহমদের এই শিক্ষা জ্যামাইকায় প্রচারের জন্য কঠোর পরিশ্রম করব। ইনি খ্রিস্টান, আমাদের তাবলীগের কারণ হচ্ছেন তিনি। পানামা থেকে এক বন্ধু রোনাল্ডো কুচের সাহেব এসেছেন। তিনি বলেন, এমন শান্তিপূর্ণ পরিবেশের দৃষ্টান্ত আজকের যুগে পাওয়া সম্ভব না। আমাদের দেশে মুসলমানদের এক বিশাল জনগোষ্ঠীর বসতি রয়েছে, কিন্তু মানুষ তাদের সম্পর্কে ভালো ধারণা রাখে না, বরং তাদের ঘৃণা করে। আমাকে যখন মুসলমানদের জলসায় অংশগ্রহণের আমন্ত্রণ দেয়া হয়, আমার ধারণা ছিল যে এরাও পানামার মুসলমানদের মতোই হবে, কিন্তু এখানে আসার পর আমার আশ্চর্যের কোনো সীমা নেই। এখানে ভালোবাসা এবং প্রেম প্রীতির এমন পরিবেশ দেখেছি যা ভাবাও সম্ভব ছিল না আমার জন্য। তিনি বলেন, আজকের পর কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে যদি ভ্রান্ত কথা বলে, আমি তার দাঁত ভাঙ্গা উত্তর দেব যে সব মুসলমান একরকম নয়। কাজাকস্তান স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তানা শিবামা সাহেব নিউ ইয়র্ক একাডেমির সদস্য। তিনি 2000 সনে লেডি অব দ্য ওয়ার্ল্ড হিসাবে তাকে নির্বাচিত করা হয়। তিনি তার ভাবাবেগ বা অভিব্যক্তি প্রকাশ করতে বলেন, আমি 75 বছরের জীবনে পৃথিবীর অনেক জায়গা দেখেছি, কিন্তু মানবতার প্রতি ভালোবাসা এবং মানবতার সত্যিকার অর্থে সাহায্য করা আমি সত্যিকার অর্থে এখানে দেখেছি। অভূতপূর্ব দৃশ্য ছিল। সবার উপস্থিতিতে শিক্ষার বিভিন্ন বিভাগের সাথে সম্পর্কিত ছাত্ররা তাদের ফলাফলের ভিত্তিতে পদক লাভ করেছে। এই কথা এবং এই সম্মান তাদের হৃদয়ে থাকবে চির অম্লান, আর ভবিষ্যতেও নিজেদের জীবনকে এই নীতি অনুসারে গঠন করতে তা সহায়ক এবং সাহায্যকারী হবে। তিনি বলেন, আমিও এই জলসার কল্যাণে নিজের মাঝে এক আধ্যাত্মিক সতেজতা এবং শক্তি অনুভব করি।
গুয়েটেমালা থেকে এক ছাত্রী এসেছেন। তিনি বলেন, জলসায় অংশগ্রহণ আমার জন্য এক খুবই সুখকর অভিজ্ঞতা ছিল। জলসার আধ্যাত্মিক পরিবেশ আমার ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে। ক্রোয়েশিয়া থেকে 28 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এসেছে। ক্রোয়েশিয়ান জাতীয় সংসদের সাংসদ পান্ডব সাহেব এতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমার কোন মুসলমান সংগঠনের গণজমায়েতে এটি প্রথম অংশগ্রহণ। তিনি শেষ অনুষ্ঠান দেখেছেন। তিনি বলেন, এই নির্দেশগুলো যদি মেনে চলা পৃথিবী শান্তির নীড়ে পরিণত হতে পারে। তিনি সত্যি এই গভীরভাবে প্রভাবিত ছিলেন। সেরালিয়ন জাতীয় টেলিভিশন SLBCর সাংবাদিকও জলসায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, জলসায় আমন্ত্রণ জানিয়ে সত্যি আমার প্রতি আপনারা অনুগ্রহ করেছেন। তিনি বলেন, জলসা চলাকালেই জামাতে আহমদিয়ায় যোগ দেওয়ার আমি দৃঢ় সিদ্ধান্ত নেই। তিনি আন্তর্জাতিক বয়াতের দিন বয়াত করেছেন। পল সেঙ্গার ডেভিস, যিনি ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে একজন গ্রুপ ক্যাপ্টেন, তিনি বলেন, আমি এই কথা বলা ছাড়া থাকতে পারি না যে আজ পর্যন্ত শত শত এমন অনুষ্ঠান দেখেছি, কিন্তু এমন সুশৃঙ্খল অনুষ্ঠান কোথাও দেখিনি। বিশেষ করে এমন বিষয়ে কথা খুব ভালো লেগেছে যে আমরা আজকাল অনেক সমস্যার মাঝে পরিবেষ্টিত, তা থেকে মুক্তির উপায় কি, এই শিরোনামে অনেক ভালো ভালো কথা শুনেছি। আইভরি কোস্ট থেকে 2 জন সাংসদও এসেছেন। তিনি কোয়াকু ওয়াত্রা সাহেব তাদের একজন ছিলেন। তিনি বলেন যে জলসা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের অন্তর্গত। বেশ কয়েক বছর ধরে আমি আহমদি, কিন্তু এমন আধ্যাত্মিক সমৃদ্ধ পরিবেশ প্রথমবার দেখেছি। আহমদি পূর্ব থেকেই আমি, কিন্তু জলসা সালানে অংশগ্রহণ করে আমার ঈমান আরো দৃঢ় হয়েছে। ব্রিটিশ সোসাইটি অব টিউরিন শ্রাউড নিউজলেটারের সম্পাদক হাফারে সাহেব, তিনি বলছেন, পবিত্র কাফন সংক্রান্ত টিমের তিনি একজন এডিটর। তিনি পবিত্র কাফন সংক্রান্ত একজন বিশেষজ্ঞ। আজ পর্যন্ত যত ফোরামে ঈসা আলাইহিস পবিত্র কাফন সম্পর্কে কথা বলেছি, সেগুলোর মাঝে সর্বোত্তম ফোরাম ছিল এটি। এই 3 দিন জ্ঞানগত দিক থেকে আমার জন্য ছিল অসাধারণ। শুধু পবিত্র কাফন সম্পর্কেই নয়, বরং আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হয়েছে। এই বিষয়ে আমার জ্ঞান না থাকার মতো ছিল। এর ফলে আমার গবেষণার নতুন পথ উন্মোচিত হয়েছে। তুরিনের পবিত্র কাফন সম্পর্কে গবেষণাকারী আরো অনেক ব্যক্তিত্ব ছিলেন, যার তারাও এর অন্তর্ভুক্ত হয়েছেন। এক ব্যক্তির নাম হলো বেরিস রডস। তুরিনের পবিত্র কাফন ক্ষেত্রে তাকে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিত্ব মনে করা হয়। তার বক্তৃতা আপনারা শুনেছেন জলসায়। তিনি বলেন যে আমার এখানে আসার বিভিন্ন উদ্দেশ্যাবলীর মাঝে একটি বিশেষ দিক ছিল আপনাদেরকে পবিত্র কাফন সম্পর্কে অবহিত করা, কিন্তু আমাকে এটি স্বীকার করতে হচ্ছে যে আপনাদেরকে আমি প্রেক্ষাপটে যতটা দিতে পারতাম এই কয়েকদিনে, তার চেয়ে বেশ কয়েক গুণ বেশি আপনাদের কাছে আমি শিখেছি। প্রেস এবং মিডিয়া সম্পর্কে আমি বলেছিলাম, আল্লাহ তাআলার ফজলে এবছর প্রেস এবং মিডিয়ার মাধ্যমে জলসা ব্যাপক পরিচিতি লাভ করেছে ব্যাপক পরিসরে। এর জন্য আল্লাহ তাআলার দরবারে আমাদের সেজদা করা উচিত যে আল্লাহ তাআলা নিজেই পয়গাম পৌঁছানোর ব্যবস্থা করেছেন। জলসার সংবাদ, ভিডিও ক্লিপ এবং অনলাইন ভিডিও 60টি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মোট 33 লক্ষ মানুষ পর্যন্ত পয়গাম পৌঁছেছে। রেডিওতে 34টি অনুষ্ঠানের মাধ্যমে 27 লক্ষ মানুষ পর্যন্ত পয়গাম পৌঁছেছে। প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে 14টি ফোরামের কল্যাণে 77 লক্ষ মানুষ পর্যন্ত পয়গাম পৌঁছেছে। সোশ্যাল মিডিয়াতে 1145 অংশগ্রহণকারীর মাধ্যমে জলসার বাণী 50 লক্ষ মানুষ পর্যন্ত পৌঁছেছে। এইভাবে এই সকল মাধ্যমে মোট 1,20,63,000 মানুষ পর্যন্ত জলসার অনুষ্ঠানমালা, সংবাদ, পয়গাম, অডিও এবং ভিডিও ক্লিপ পৌঁছেছে। আফ্রিকার বাইরে এমন দেশ যেখানে জলসার প্রেক্ষাপটে মিডিয়া কভারেজ দেওয়া হয়েছে, তার মধ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, কানাডা, ফ্রান্স, জ্যামাইকা, বলিভিয়া, গ্রিস এবং বেলিজ অন্তর্ভুক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যানেল
হলো বিবিসি নিউজ 24, যাতে জলসার সংবাদ 3 বার প্রচার করা হয়েছে। এটিও প্রথমবার হয়েছে। প্রথমে এই চ্যানেলে একবার খবর প্রচারের অনুমতি দেওয়া হয়েছে, পরে আবার খবর প্রচারের অনুমতি দেওয়া হয়। এএফপি ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি অফ ফ্রান্স জলসার সংবাদ প্রচার করেছে। এএফপি ভিডিও রিপোর্টও জারি করেছে, যা পরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ভারতের বিভিন্ন সংবাদ এবং ওয়েবসাইটে প্রচার করা আছে। তাদের মাঝে ইয়াহু নিউজ, এনবিসি নিউজ, এমএসএন নিউজ অন্তর্ভুক্ত। রেডিও সম্প্রচারের অধীনে 34টি রেডিও ইন্টারভিউ, বিবিসি 3টি জাতীয় রেডিও স্টেশন এবং 24টি আঞ্চলিক রেডিও স্টেশন এবং 2টো স্থানীয় রেডিও স্টেশনে প্রচারিত হয়েছে। তার মধ্যে 4টি বিবিসি রেডিও 4 ও বিবিসি রেডিও 4 এর অন্তর্ভুক্ত, যা ইংল্যান্ডে সবচেয়ে বেশি শোনা হয়। এতে 20 মিনিটের দীর্ঘ ইন্টারভিউ প্রচার করা হয়েছে। এছাড়া বিবিসি স্কটল্যান্ড এবং বিবিসি রেডিও এশিয়ান নেটওয়ার্কও অন্তর্ভুক্ত। বিবিসি রেডিও এশিয়ান নেটওয়ার্কে 1 ঘন্টার ইন্টারভিউ প্রচার করা হয়েছে 33টি রেডিও স্টেশনের মাধ্যমে। 27 লক্ষ মানুষের কানে পয়গাম পৌঁছেছে বা বাণী পৌঁছেছে। এর মাঝে 2টো ইন্টারভিউর সূচনা আমার কথার মাধ্যমে হয়েছে। আসলে বিবিসির এক সাংবাদিক ক্যারোলাইন ওয়েট আমার ইন্টারভিউ নিয়েছিলেন, তা তিনি প্রচার করেছেন। এর ফলে এখানকার মুসলমান সংগঠনগুলোর পক্ষ থেকে হইচই আরম্ভ হয়েছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। ইনি মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন না, আমাদের সম্মিলিতভাবে মুসলমানদের প্রতিনিধিত্ব করা উচিত। 2টো এশিয়ান এবং ক্যাথলিক হেরাল্ড জলসার পূর্বেই সংবাদ এবং প্রবন্ধ ছেপেছে। হফিংটন পোস্টও 2টো প্রবন্ধ ছেপেছে। অনুরূপভাবে আরো অনেক এমন সংবাদ আছে সোশ্যাল মিডিয়া, টুইট ইত্যাদির মাধ্যমে পয়গাম বা বাণী প্রচারিত হয়েছে। এটি কেন্দ্রীয় রিপোর্ট। এছাড়া যুক্তরাজ্যের প্রেস মিডিয়ার মাধ্যমে 2-3 মিলিয়ন মানুষ পর্যন্ত অবশ্যই বাণী প্রচারিত হয়ে থাকবে। আফ্রিকান দেশগুলোর মাঝে স্থানীয় টেলিভিশন জলসা সালানার লাইভ কভারেজ করেছে। গানা, নাইজেরিয়া, সেরালিয়ন এবং কঙ্গো কিনশাসা এর অন্তর্ভুক্ত। আদিকাল মাধু থেকে সরাসরি লাইভ প্রোগ্রাম তারা প্রচার করছে। গানার এক বন্ধু নানা ওসে কত সাহেব ফোনে জানিয়েছেন যে আমি খ্রিস্ট ধর্মের অনুসারী, কিন্তু আপনাদের জলসা সালানার লাইভ সম্প্রচার দেখে আমি আবেগ আপ্লুত। আমার চোখের পানি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তো সন্দেহ নেই যে এখন ইসলামের প্রতিনিধিত্ব জামাতে আহমদিয়া সর্বাগ্রে রয়েছে। আমি দোয়া করি যে আপনাদের জামাতের মোবাল্লেগ হয়ে আমি যেন জামাতে আহমদিয়ার বাণী প্রচার করতে পারি। গানার টমালো থেকে এক মহিলা হুমাউদ্দাতু সাহেবা বলেন যে আমি গানা টেলিভিশনের মাধ্যমে জামাতে আহমদিয়া জলসা দেখেছি, আর এই জলসা দেখে আমি সত্যিই অভিভূত। আমি মুসলমান, কিন্তু জলসা সালানার এই সম্প্রচার দেখে আমি আহমদি মুসলমান হতে চাই। ইউগান্ডা থেকে এক বন্ধু ফোনে জানিয়েছেন জলসার কার্যক্রম আমি টেলিভিশনে দেখেছি, আমি আপনাদের জামাতভুক্ত হতে চাই। তিনি মিশন হাউসে আসেন এবং বায়াত করে জামাতভুক্ত হন। গানা থেকে এক ফোনকারী ফোনে বলেন যে আজকে জামাতে আহমদিয়া ইসলামের প্রকৃত প্রতিনিধিত্ব করছে। আমি ইসলাম সম্পর্কে কোনো কথা শোনা পছন্দ করতাম না, কেননা মুসলমানরা ইসলামের নামে জুলম করছিল, কিন্তু আপনারা যে ইসলামী শিক্ষা প্রচার করছেন তা শুনে আমার মনে পরিবর্তন এসেছে। গানা থেকে এক আহমদি মহিলা লিখেছেন যে আজকে নিজ কক্ষে টেলিভিশনে জলসা সালানার সম্প্রচার দেখছি, আমার মনে হচ্ছে যেন আমি জলসা সালানাতেই আছি। আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ এবং চোখ অশ্রুসিক্ত। সেরালিয়নে আল্লাহ তাআলার ফজলে সেরালিয়নের জাতীয় টেলিভিশন SLBCS এ জলসা সালানার 36 ঘন্টার সম্প্রচার দেখানো হয়েছে। সেরালিয়ন থেকে অনেকেই ফ্রি টেলিফোন লাইনে কথা বলে নেক ইচ্ছা ব্যক্ত করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। জিব্রাইল সাহেব নামে এক ব্যক্তি বলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানাতে চাই যাদের প্রচেষ্টায় আজকে জলসা দেখছি। এমন মনে হয়েছে যেন আমরা খলিফার সাথে যুক্তরাজ্যে বসে আছি, যেন আহমদিয়ার ঘরে বসে জলসার কল্যাণে সিক্ত হচ্ছি। কিনশাসার কঙ্গোতে 4টি বড় বড় শহরে জলসার সম্প্রচার করা হয়েছে। এই শহরগুলোর 2টোতে আমার শেষ বক্তৃতা প্রচার করা হয়েছে। 2টো শহরে জলসার কার্যক্রম লাইভ সম্প্রচার করা হয়েছে। কিনশাসায় যখন শেষ
খেতাব চলছিল, তাদের কাছ থেকে 2 ঘন্টার সময় নেওয়া ছিল। 2 ঘন্টা যখন শেষ হয়, আমার বক্তৃতা তখনও চলছিল, শেষ হয়নি। তখন টেলিভিশনের কর্মকর্তাদের অনুরোধ করা হয় যে কিছুটা আরো সময় দিন যেন পুরো বক্তৃতা সম্প্রচার করা যায়। তিনি বলেন যে আমাদের প্রোগ্রাম পূর্ব থেকেই শিডিউল থাকে, এইভাবে সময় বাড়ানো সম্ভব নয়, কিন্তু যেহেতু আপনাদের খলিফার বক্তৃতা অব্যাহত আছে আর এই বক্তৃতা আমাদের উপর এতটা প্রভাব পড়ছে যে আমরা আপনাদের আরো সময় দিচ্ছি। এইভাবে পুরো খেতাব সম্প্রচার করা হয়। এর ভালো ফিডব্যাকও আসছে। এক ব্যক্তি ফোনে বলেন যে আমি মুসলমান, কিন্তু আজ পর্যন্ত আমি এমন কথা কারো মুখে শুনিনি, আমি এখনই জামাতে আহমদিয়ায় যোগ দিতে চাই। কঙ্গোর বাকাঙ্গো শহরে জিকেভি টেলিভিশনে জলসার অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এই টিভির প্রধান জোস সাহেব বলেন, আমি এই সত্য প্রকাশ না করে পারছি না যে ইসলামের যে চিত্র আমার মাথায় ছিল তা সম্পূর্ণভাবে বদলে গেছে। আর খলিফাতুল মসিহর বক্তৃতা শুনে আমি বুঝতে পেরেছি ইসলাম খুবই সুন্দর এবং চিত্তাকর্ষক ধর্ম। বেশিরভাগ ঘরে এমটিএর অনুষ্ঠানের আওয়াজ আসছিল, আর বিশেষ করে শেষ খুতবার আওয়াজ বা ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। এক বন্ধু বলেন যে টেলিভিশনে আপনাদের জলসা দেখেছি, খুবই আনন্দিত হয়েছি যে পৃথিবীতে এমন এক সত্তাও আছেন যিনি এত প্রিয় শিক্ষা প্রচার করছেন। আফ্রিকান দেশসমূহে রেডিওর মাধ্যমে জলসা চালানোর যে সম্প্রচার হয়েছে, মালিতে জামাত 15টি রেডিও স্টেশনের মাধ্যমে জলসা চালানোর 3 দিনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করেছে। প্রায় 1 কোটি মানুষ যুক্তরাজ্যের জলসা চালানোর লাইভ সম্প্রচার নিজ ভাষায় শুনেছে। সেখানে অনুরূপভাবে বুর্কিনা ফাসোতে 4টি রেডিও স্টেশনে জলসা চালানোর 3 দিবসীয় কার্যক্রম সম্প্রচারিত হয়। শ্রোতাদের সংখ্যা অতি ব্যাপক। সেরালিওনে এই কার্যক্রম সম্প্রচারিত হয়েছে। তো কোটি কোটি মানুষ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন মহাবেশে আল্লাহর ফজলে জলসার সম্প্রচার পৌঁছেছে। প্রেস মিডিয়া টিম আল্লাহর ফজলে ভালো কাজ করেছে। এমটিএও এর জন্য অনেক কাজ করেছে। বিশেষ করে আমাদের আফ্রিকার যাকে এমটিএর ইনচার্জ নিযুক্ত করা হয়েছে, তিনি এই প্রেক্ষাপটে অনেক কাজ করেছেন। আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করুন। অতএব আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে জামাত ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে এই জলসার মাধ্যমে। আমি যেভাবে বলেছি, অনেক কর্মী এর অন্তর্গত বা অন্তর্ভুক্ত এমটিএর এবং প্রেস সেকশনে কাজ করছেন যুক্তরাজ্যের যুবকরা এবং নিজেদের ভূমিকা পালন করছেন। আল্লাহ তাআলা তাদের সামর্থ্য এবং মেধা এবং যোগ্যতা বৃদ্ধি করুন। কিছু প্রশাসনিক কথাও আছে যা ব্যবস্থাপনা এবং অতিথিদের কল্যাণার্থে তুলে ধরতে চাই। আমার কাছে এই একটি অভিযোগ এসেছে যে বসার জন্য প্রধান মার্কিতে চেয়ারের সংখ্যা কম ছিল, অসুস্থ এবং প্রতিবন্ধীরা পায়নি, বাধ্যত স্বল্প বয়স্ক এবং যুবকরা বসেছিল। অজুহাত এটি দাঁড় করানো হয়েছে যেহেতু কার্ড দেওয়া হয়েছিল তাই তাদেরকে ওঠানো সম্ভব ছিল না। কার্ডের সংখ্যা চেয়ারের সংখ্যা অনুপাতে হওয়া উচিত। হয়তো জায়গা বড় করুন, আর সেখানে যদি প্রধান মার্কেটে যে জায়গা না হয় তাহলে প্রতিবন্ধী এবং অসুস্থদের জন্য একটা পৃথক তাঁবু খাটানো যেতে পারে। এ সম্পর্কে আগামী বছর চিন্তা করা উচিত। দ্বিতীয়ত, টেলিভিশনের একমাত্র স্ক্রিন কিন্তু যথেষ্ট নয়, একাধিক হওয়া উচিত। মোটের উপর স্নানাগার এবং টয়লেট ইত্যাদির যে ব্যবস্থাপনা রয়েছে তা সঠিক ছিল, কিন্তু অনেক সময় অভিযোগ আসছে যে পানি বা টিস্যু পেপারের ঘাটতি ছিল। বাজার সংক্রান্ত পাকিস্তানি অতিথিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে সেখানে অনেক সময় কোনো জিনিস ক্রয় করতে হলে লাইনে দাঁড়াতে হলে পাকিস্তানিরা ধৈর্য প্রদর্শন করেনি। তাদের আদর্শ স্থাপন করা উচিত, কেননা জলসার উদ্দেশ্য এটি নয়। প্রথমে বলেছি যে ধৈর্য ধারণ করুন, সবর করুন, অন্যদের অধিকার দেওয়ার ব্যাপারে বেশি সচেতন হন। পরিবহনের আল্লাহ তাআলার ফজলে এবছর অনেক প্রশংসা করা হয়েছে। কোন
কর্মীরাও কোনো কোনো অতিথিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দু একটি অভিযোগ হলেও তার ক্ষতিকর প্রভাব পড়তে পারে। কর্মীদের মাঝে যদি সীমাবদ্ধ থাকে তাহলে ঠিক আছে। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে এমন অতিথি যারা তা দেখেনি, যারা আমাদেরকে দেখছিলেন। কর্মীদের কথা মানা সকল অতিথির জন্য আবশ্যক, সে যেই হোক, কোনো অদাদারের নিকট আত্মীয় হোক বা কোনো বড় মানুষের আত্মীয় হোক, কোনো যে বংশেরই হোক না কেন, আমার আত্মীয় হলেও। কথা মেনে পরিবেশকে সুন্দর করার পরিবর্তে ভ্রান্ত প্রতিক্রিয়া কেউ প্রদর্শন করেছে, যা সঠিক নয়। অনুরূপভাবে সে সকল যুবক যারা ডিউটিতে ছিল, এই কারণে তারা উত্তেজিত হয়ে যায় যে আমরা যদি কথা না মানে তাহলে আমরা কাজ করব না, এমন চিন্তা ভাবনা ভুল পরিস্থিতির মোকাবেলা করতে হয়। বিভিন্ন প্রকৃতির মানুষ থেকে থাকে, তাই কর্মীদেরও ধৈর্য এবং বড় মনোবলের পরিচয় দেওয়া উচিত। কোনো ভ্রান্ত বিষয় দেখেন, উচ্চপদস্থ কর্মকর্তার কাছে অভিযোগ করুন, তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন। যাই হোক, মোটের উপর জলসা সালানা বহু কৃপারাজিতে আমাদের শিক্ষা করেছে। আল্লাহ তাআলা সবাইকে, প্রত্যেক এমন ব্যক্তি যে জলসায় অংশগ্রহণ করে বা টেলিভিশনের মাধ্যমে জলসা দেখেছে এবং শুনেছে, তাকে নিজের জীবনে পরিবর্তন আনয়নের তৌফিক দিন। প্রচার মাধ্যমে ইসলামের যে প্রকৃত বাণী পৃথিবীতে পৌঁছেছে, মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দেন, তারা যেন সেটি ভালোভাবে বুঝতে পারে এবং এই সত্যিকার বাণীকে বা পেগামকে যেন গ্রহণ করতে পারে। নামাজের পর একটি গায়েবানা জানাজা পড়াবো। সৈয়দা ফরিদা বেগম সাহেবের জানাজা এটি, যিনি মির্জা রফিক আহমদ সাহেবের স্ত্রী। তিনি জনাব সৈয়দ জলিল শাহ সাহেবের কন্যা ছিলেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর পুত্রবধূ। হযরত মীর হামিদ শাহ সাহেবের দহিত্রী এবং হযরত মীর হোসাম উদ্দিন সাহেবের প্রদহিত্রী ছিলেন। 3 দিন পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা মাগফিরাত করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সৈয়দ হাবিবুল্লাহ শাহ সাহেবের পৌত্রী এবং হযরত ডক্টর আব্দুল সত্তার শাহ সাহেবের প্রপৌত্রী ছিলেন, অর্থাৎ হযরত উম্মে তাহের সাহেবার ভাতিজির কন্যা। মীর হোসামউদ্দিন সাহেবের প্রপৌত্রী মীর হোসামউদ্দিন সাহেব, তিনি যার হযরত মসিহ মওউদের সাথে বিশেষ সম্পর্ক ছিল। যৌবনে হযরত মসিহ মাউদের পিতা যখন তাকে সিয়ালকোট পাঠিয়েছেন, তার ঘরেই তিনি ছিলেন। তাই হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে তার এক বিশেষ সম্পর্ক ছিল হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে। অনুরূপভাবে সৈয়দ হাবিবুল্লাহ শাহ সাহেব হযরত খলিফাতুল মসিহ রাবি রাহিমাহুল্লাহর মামু ছিলেন, তার মেয়ের কন্যা তিনি। ফরিদা বেগম সাহেবার মা রাজিয়া বেগম সাহেবার যখন বিয়ে হয়, মুসলিম মাউদ লিখেছেন যে এই পরিবারের বিশেষ সম্পর্কের কল্যাণে আমি অসুস্থতা সত্ত্বেও বিয়ে পড়াতে এসে গেছি বাইরে। অনুরূপভাবে মেয়ের পক্ষ থেকে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু নিজেই ওলির দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার পুত্রবধূ লিখেছেন যে বিশেষ করে শেষ জীবনে অনেক বেশি অধ্যয়ন করতেন। হযরত মসিহ মাউদের সব বই পড়েছেন, বড় 3 বার পাঠ করেছেন মালফুজাত। তো এরপর তাফসীরে কবির পুরো শুনেছেন, রীতিমতো খুতবা শুনতেন। আল্লাহ তাআলা মরহুমার মাগফিরাত করুন, তার সন্তান সন্ততির হেফাজতকারী ও সাহায্যকারী হন। তার পৌত্র জামিয়া আহমদিয়া রাবায়ে পড়ছে, তার এক দহিত্র জামিয়া আহমদিয়া কানাডায় আছে। আল্লাহ তাআলা তাদেরকেও সঠিকভাবে জামাতের সেবকের চেতনা ও প্রেরণায় আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر